হুজুরের বাচ্চা নামাজ পড়তেছিস ভাই? আপনারা ভাই বেরো, আমরা কারা তোর বুঝাচ্ছি তারা। বেরো। শোনেক, তোদের এখানে কোনো মসজিদ থাকবে না। বেরো মুসলমানের বাচ্চা। শোন, তোদের এখানে আজকে থেকে কোনো আজান হবে না, কোনো নামাজ হবে না। তোদের মসজিদ ভেঙে আমরা মন্দির বানাবো। বেরো মসজিদে বেরো। কেন ভাই, আমাদের মসজিদ ভাঙবেন কেন? মসজিদ কেন ভাঙবে বুঝতে পারতেছিস না? তোদের এই মসজিদের জায়গায় আমাদের মন্দির ছিল আগে, তো সেই মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিস। এজন্য এই মসজিদ ভেঙে ফেলবো, মন্দির বানাবো আমরা এখানে। তুই এখান থেকে বেরো। না না, আপনি মিথ্যা কথা বলছেন। এই জায়গাটা কোনো হিন্দুদের ছিল না, এখানে কোনো মন্দিরও ছিল না। এই জায়গাটা একজন মুসলমানের ছিল, সে এই জায়গাটা মসজিদের জন্য অফ করে গিয়েছে। চুপ কর, বেরো এখান থেকে। আজ থেকে এই মসজিদে কোনো আজান দিতে পারবি না তুই। এই মসজিদ টোটালি ক্লোজ, আমরা এখানে মন্দির বানাবো। বেরো এখান থেকে, বেরো বেরো বেরো। ভাই, আপনারা আমাদের সঙ্গে এমন করছেন কেন? আমাদের মসজিদগুলো ভেঙে দিচ্ছেন, বাসা বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন। এই দেশে কোনো মুসলমানের অস্তিত্ব রাখবো না, তোদের সব কিছু ধ্বংস করে দেবো। তোরা পাকিস্তানের না, পাকিস্তানে চলে যা। আমরা পাকিস্তানে যাবো কা? আমরা পাকিস্তানি না, এই দেশ আমাদের। এই দেশে থাকার অধিকার আমাদের আছে। মুসলমানের এই দেশে অনেক অবদান রয়েছে। আবারও তুই মুখে মুখে তর্ক করতেছিস। বাচ্চা বেরো, বেরো এখান থেকে, বেরো 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 এখান থেকে, বেরো, যা এখান থেকে। আমার কথা শোন, এই এলাকায় যত মুসলিম পরিবার আছে, প্রত্যেকটা পরিবারে যেসব মেয়ে আছে, ইয়াং মেয়ে, সবাইরে প্রিসিং করব। ঠিক। ওদের অত্যাচার করে সবাইকে পুরো এলাকা ছাড়া করব। এই এলাকায় কোনো মুসলমানের অস্তিত্ব থাকবে না, দাদা বলেছে। এলাকাতে কোনো মুসলিম রাখা যাবে না, সব মুসলিমকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। এই দায়িত্ব কাদের? আমাদের। ওই দেখ এক বুড়ো আসছে। এই বুড়ো দাঁড়া। এই বুড়ো, কোন যাচ্ছিস? বাজার করে বাড়ি যাচ্ছি বাবা। বাজারে গেছিলি? ব্যাগের ভিতর কি? আমি তোর বাবার বয়সী, তুমি আমার সঙ্গে তুই তুকারি করছো কেন বাবা? এই দেখি তোর ব্যাগে কি আছে। এই জঙ্গির বাচ্চা, তুই আমাদের গোমাতার মাংস নিয়ে যাচ্ছিস? তোর কত বড় সাহস! না বাবা। তুই আবার মিথ্যে কথা বলছিস। সত্যি করে বল, এটা কিসের মাংস? নাই কিন্তু তোর খবর আছে। গরুর মাংস বাবা। কি? এটা আমাদের গোমাতার মাংস? বুড়োর বাচ্চা বুড়ো, আর খাবি গোমাতার মাংস? আর খাবি না না বাবা, আর খাবো না। শোন, তোদের দিন শেষ। এখানে আমরা অখণ্ড ভারত বানাবো, টোটাল রামরাজ্য প্রতিষ্ঠা করব আমরা। তোদের মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলবো, বাড়ি ঘর সব শেষ করে ফেলবো। এদেশে কোনো মুসলমানের অস্তিত্ব থাকবে না, এই টোটাল রাম রাজ্য হবে। বাবা, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তা তুমি এরকম করছো কেন? ক্ষতি করিসনি, কোনো মুসলমান আমরা দেশে রাখবো না। তোরাই আমাদের বড় ক্ষতি করেছিস। আমাদের গোমাতাকে যখন তোরা জবই করিস, তখন তোরা জানিস আমাদের ভেতরে কত কষ্ট লাগে। তোর দাড়িটা আমি ধরে দেখি, দেখ কেমন লাগে। বাবা, ইস। দাদা বুড়ো দাঁড়িয়ে করে টানে সিস্টেম লাইতে। বুড়ো, কত বড় সাহস আমাদের গোমাতার মাংস খাস তুই? হ্যাঁ, ছেড়ে দাও বাবা। ঠিক এরকম কষ্ট লাগে আমাদের, ঠিক এরকম কষ্ট লাগে। ছেড়ে দাও, আল্লাহর রাস্তা আমাকে ছেড়ে দাও বাবা। কি? তুই আমার সামনে আবার আল্লাহর নাম নিচ্ছিস? বল জয় শ্রীরাম। না বাবা, আমি এটা বলতে পারবো না। কি বলতে পারবি না? বল, যদি না বলতে পারিস আজকে তোকে মেরেই ফেলবো। দেখো, আমি তোর বাবার সমতুল্য, আমাকে ছেড়ে দাও বাবা। কিসের বাবার সমতুল্য রে? কিসের বাবার সমতুল্য? তোরা আমাদের সব থেকে বড় শত্রু। এই কি করছেন? ছাড়েন আগে, ছাড়েন। এই সূর্য, তুই এখানে ঝামেলা করতে আসিস না। তুই জানিস না এখানে কি হচ্ছে? কি হয়েছে কি? এই বুড়ো আমাদের গোমাতার মাংস কিনে নিয়ে যাচ্ছে। তো কি হয়েছে? তার ধর্মে অনুমতি আছে, সে খাচ্ছে। আমার ধর্মে হত্যা মহাপাপ, আমরা খাই না। তাই বলে তো আপনি তাকে বাধা দিতে পারেন না। দেখ সূর্য, তুই মুসলমানের হয়ে চামচামি করতে আসিস না। তুই জানিস না এই মুসলমান কত খারাপ? এই রুজুদা, আপনি কি আমাকে দেখাতে পারবেন কোনো মুসলমান জোর করে কালেমা পড়িয়েছে, মসজিদ ভেঙে মন্দির করেছে? আপনি কেন তাকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছেন? এটা একদম ঠিক না। আপনার মতো দুই একজন হিন্দুর জন্য আমাদের পুরো হিন্দু সমাজের বদনাম হচ্ছে। সমস্যাটা কোথায় আপনার? আমরা সবাই একসাথে মিলেমিশে ভালো সুন্দর একটা সমাজ গড়ে তুলবো, সম্প্রীতি বন্ধন অটুট থাকবে। দাদা, সূর্যর সাথে কথা বলে লাভ নেই, ও একটা সেকুলার। আর এই বুড়োটা আমরা পরে দেখে নি, মানে চলে। বুড়ো, তুই কিন্তু আমার টার্গেটে পড়ে গেলি। রাস্তা দিয়ে প্রতিদিন যাস নে, তোরে দেখে নিব না, তোরে দেখে নিব না। চল দাদু চলো। আচ্ছা চলো। দাদা, আমরা রামায়ণে পড়েছি ভগবান রামের শাসনামলে পুরো হিন্দুস্তান আমাদের ছিল, এবং তার শাসনামল ছিল সবচেয়ে সুন্দর, এবং প্রত্যেকটা মানুষ এখানে পূজা করত মন খুলে, প্রার্থনা করত মন্দিরে গিয়ে। এখন কিন্তু সেই অবস্থায় নেই। হ্যাঁ দাদা, ঠিক। তাই আমরা চাই আমাদের সেই রাম রাজ্য আবার ফিরে আসুক। রাম রাজ্য গড়ার জন্য, এক অখণ্ড ভারতকে গড়ে তোলার জন্য
হিন্দুস্তানকে আগের জায়গায় ফিরে আনার জন্য আমাদের একসাথে যুদ্ধ করতে হবে। হ দাদা, ঠিকই বলেছেন আপনি। ঠিক। ভুলে গেলে চলবে না মহাভারতের যুদ্ধের কথা, ঠিক আছে? দাদা, আমি আপনার সব কথা বুঝতে পারছি। আপনি শুধু আমাদেরকে কভারেজ দেন, বাদ বাকি সব আমরা দেখতেছি। শোন, আমরা তো এই সমস্ত পদে বসেই আছি তোদেরকে কাভারেজ দেওয়ার জন্য। এবার শোন আমার নেক্সট প্ল্যান। বুঝতে পারছিস তাহলে? হ দাদা, আপনি যা বলেছেন, যেভাবে বলেছেন সব হয়ে যাবে। শুধুমাত্র আপনার একটু আশীর্বাদ থাকলেই হবে দাদা। তাহলে যা, কাজে লেগে ঠিক পড়। আছে দাদা, আসি। নমস্কার। নমস্কার। হেই, ওই বুড়ো তো আর আসে না রে। আজান হয়ে গেছে, নামাজের সময় মনে হয় হয়ে যাচ্ছে। বুড়ো এখনই আসার কথা। ওই বুড়ো যদি আসে, যদি দেখিস, নগদে আমারে খবর দিবি। আজকে এই বুড়োর একটা সাহায্য করব। আশপাশে একটু খেয়াল রাখ, বুঝলি? বুড়ো যদি আসে আমারে বলিস। ঠিক আছে। দাদা, বুড়ো আসছে, বুড়ো আসছে দাদা। হ্যাঁ হ্যাঁ, বুড়ো আসছে। বুড়ো আসলি বুড়ো বুড়োর মাথায় ময়লা ফেল, ময়লা ফেল, ময়লা ফেল, ধর ধর ধর, ময়লা ফেল। শালা মুসলমানের বাচ্চা, দাঁড়া, এই ফেল ফেল। বুড়ো, বুড়ো, তুই আমার টার্গেটে আসিস বুড়ো, তোর কোনো ছাড় হবে না। এ আল্লাহ, আমাদের উপর যে অত্যাচার করতেছে তার বিচার করে তুমি। তুই যা, ওর কোনো ছাড় তোর নেই। আমি দেখেই ছাড়বো, তোর আমি দেখেই ছাড়বো। জোস। কোনো মুসলমান থাকবে না এলাকায়, কোনো মুসলমান থাকবে না। করা হয়েছে। এই অশোক দা, দাঁড়ান, শোনেন, কথা আছে আপনার সাথে একটু আমার। কি হয়েছে মনি? সূর্য বল। ওই যে আপনার ছোট ভাই রুদ্রদা, হ্যাঁ, সে খুব অন্যায় কাজ করে বেড়াচ্ছে। অন্যায় করেছে মানে কি অন্যায় করেছে? সেদিনকে এক বৃদ্ধ লোক গোমাংস কিনে নিয়ে যাচ্ছে, এই জন্য তার গলা টিপে ধরছে, জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে, দাড়ি টানছে। কি বলিস কি? এত বড় সাহস ওর? দাঁড়া, আমি ওরে দেখছি। আচ্ছা দাদা, আপনি তাহলে দ্রুত ব্যবস্থা নেন, না হলে সমাজের মধ্যে প্রচুর বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক আছে মনি, তুই যা। আচ্ছা ঠিক আছে। দাদা, ওই দেখ হুজুর যাচ্ছে, চল ওকে চেপে দি। আরে পাগল, এরে চাপা দিতে গেলে আমাদেরও তো লাগবে। চল আজকে একটু ভয় দেখাই। আচ্ছা ঠিক আছে, চল। তাহলে চল। হুজুরের গোষ্ঠী, আরে আজকে ধাক্কা দিয়ে যাবো। ওই হুজুর। আল্লাহ, এদের তুমি হেদায়েত দান করো। যদি আজকে আমাদের সাথে দাদারা থাকতো, হ্যাঁ। তাইলে এই যে দুজন মিলে মুসলমানদের নারী তো মজা হচ্ছে না। না, একদম হচ্ছে না। যদি দাদারা থাকতো তাহলে কিন্তু চরম মজা হইতো। ঠিক, একদম ঠিক বলেছিস দাদা। তবে কোনো সমস্যা নেই, সব তো মনে কর যে এখন আমাদের দখলে। হ্যাঁ। আস্তে আস্তে মুসলিম নামের কোনো কিছু থাকবে না, সকল মুসলমানদেরকে আমরা এখান থেকে তাড়াই দেব। আমাদের উদ্দেশ্য কি? রাম রাজ্য প্রতিষ্ঠা করা। হ্যাঁ, মুসলমানদের পাকিস্তানে পাঠাবো। হ্যাঁ, কোনো মুসলমান থাকবে না। ঠিক। চল দেখি, এভাবে আস্তে আস্তে সব মুসলমানদেরকে জানে ভয় ধয় দিতে হবে। সবকিছু মনে কর যে এখন আমাদের হাতে। আমাদের সাথে যদি দাদারা থাকতো, করা মজা হইতো, বুঝলি? প্রত্যেকটা মুসলমানের একদম ধরে ধরে শেষ করে ফেলাই দেবো। এ বাবা, জি দাদু। সেদিন আমার জন্য তুমি যে ছেলেগুলোর সঙ্গে গ্যাঞ্জাম করলে, হ্যাঁ হ্যাঁ। তাদের তো দেখছি না, কোথায় তারা? ও, আপনি রুদ্রদার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে লম্বা করে ছেলেটা। ও, সে তো কয়েকদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। ইস, তা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ভাই? শুনলাম ট্রাকের সাথে মেরে দিয়েছে। তো এখন কি অবস্থা? ভালো তো? অবস্থা খুব বেশি ভালো না, শুনলাম 2 পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, অপারেশন করাতে হবে, না হলে সারা জীবন পঙ্গু হয়ে থাকবে। আর তার থেকে বড় কথা, ব্রেনে আঘাত পেয়েছে, খুব দ্রুত ব্রেন সার্জারি করাতে হবে। রুদ্রদাকে দেখে বাইরে থেকে সুস্থ মনে হচ্ছে, কিন্তু চাপা বাড়ি খেয়েছে তো, অবস্থা খুব খারাপ। ইস আল্লাহ, তাহলে তো খুবই খারাপ অবস্থা। বাবা কেমন আছো? শুনলাম তুমি অ্যাক্সিডেন্ট করেছো, তাই আমরা সবাই মিলে তোমার দেখতে আসলাম। ও, মজা দেখতে আসো সব? ও, সি সি, কি বলছো এসব? হঠাৎ করে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল আমার ভাইয়ের সাথে। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না আঙ্কেল। চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাকে কোনো অপারেশন করা হয়েছে?
না, অপারেশন করা হয়নি। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করা লাগবে, কিন্তু অপারেশন করতে 15 লক্ষ টাকা লাগবে। আমাদের কাছে তো অত টাকা নাই। 5 লক্ষ টাকা সর্বসাকুল্যে কুড়ায়ে হতে পারে। এখনও 10 লক্ষ টাকা যে কোথায় পাবো? কে যে এই বিপদের দিনে উদ্ধার করবে? আঙ্কেল, মনে হয় ছোট ভাইটাকে আর বাঁচাতে পারবো না। আপনি টাকা নিয়ে টেনশন করেন না, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, টাকার বিষয়টা আমরা দেখছি। হায় ভগবান, কি কথা বলছেন আঙ্কেল? আপনারা মুসলমান আর আমার ভাই আপনাদের এত জ্বালায়েছে, এত ডিস্টার্ব করেছে, তারপরেও আপনি 10 লক্ষ টাকা দেবেন? দেখো বাবা, মানুষ মানুষের জন্য। একজন মানুষ বিপদে পড়লে অন্য মানুষ তার পাশে এসে দাঁড়াবে, তাকে সাহায্য করবে, এইটাই তো মানবতা, এটাই তো মনুষ্যত্ব। এখানে কে হিন্দু কে মুসলিম এটা তো কোনো ব্যাপার না। দেখুন ভাই, আমাদের ধর্ম শেখায় অসুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হবে, ক্ষুধার্তকে খাওয়াতে, বিপদগ্রস্ত ব্যক্তিকে বাঁচাতে। আমাদের ধর্ম শেখায় সবার সঙ্গে ইনসাফ করতে। এখানে কে হিন্দু কে মুসলিম এটা দেখার বিষয় না। আঙ্কেল, আমি আপনাদেরকে এত কষ্ট দিয়েছি, আপনাদেরকে কত জ্বালিয়েছি। আজকে আমার এই বিপদের অবস্থাতে আপনারা আমার পাশে এসেছেন, আমাকে উপকার করতে চেয়েছেন। আমি অনেক অন্যায় করেছি, আমি বুঝতে পারছি। আমি অনেক পাপ করেছি, আমি জানোয়ার হয়ে গেছিলাম। আপনারা আমাকে মাফ করে দিন। ক্ষমা চেয়ে আমাদেরকে লজ্জিত করবেন না। আমরা তো চাই আমাদের শত্রুর সঙ্গে ইনসাফ করা হোক।